नमस्कार कलिज कुकिंग उइथ लाइफस्टाइले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे शेयर करते चलेछि जिरे दिए उচ্ছে बा करलार दारुण सुस्वादु एवं स्वास्थ्यकर एकटी रेसिपि। এই রেসিপিটি এইভাবে রান্না করলে একটুও কিন্তু তেতো লাগবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই গরমে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি উচ্ছে বা করলা নিয়েছি। তো ভেতরের দানাগুলো ফেলে এরকম লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। সাথে আলু ও খোসা ছাড়িয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবারে এখানে শুকনো কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এই জিরেটা আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। আর রান্নার পরবর্তীতে এই ভাজা জিরের গুঁড়োটাই কিন্তু ব্যবহার করব। আর এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিরামিষ এই উচ্ছে রেসিপিটি করলে খেতে ভীষণ ভালো লাগে। তো জিরেটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, গুঁড়ো করে রেখে দেব। কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি, রান্নাটা সরষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিয়ে উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর উচ্ছে যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু তেতোটা অনেকটাই কম লাগে। অনেকে উচ্ছে তেতোর জন্য খেতে চান না, কিন্তু এইভাবে ভেজে নিয়ে যদি একটু রান্না করেন তাহলে তেতো লাগবে না, খেতেও ভালো লাগবে। তো উচ্ছেগুলো নুন হলুদ ছাড়াই ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিচ্ছি, ফোড়নে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর অতিরিক্ত কোনো তেল মশলা ছাড়াই আজকের রেসিপিটি হবে খুবই স্বাস্থ্যকর উপায়ে। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। তো আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন কতটা ঝাল খেতে পছন্দ করেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর উচ্ছের এই রেসিপিগুলো রান্না করলে তেল মশলা যত কম দেওয়া যাবে ততই কিন্তু ভালো। আর গরমে তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তো ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিলাম। আর এই রেসিপিটি একটু ঝোল ঝোল হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ভেজে রাখা উচ্ছে বা করলা দিয়ে দিলাম, ঝোলেই দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালো মতো আলু উচ্ছে সেদ্ধ হচ্ছে ততক্ষণ। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর উচ্ছে তো আমি আগেই ভেজে নিয়েছি, তো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন রান্নার সময় তো সেদ্ধ হয়েই গেছে। তো আলু কয়েকটা ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু ঘন হবে, আবার ঝোলও থাকবে, খেতেও ভালো লাগবে। এবারে আমি যে জিরে ভেজে রেখেছিলাম সেই জিরে আমি এই ছোট্ট হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিলাম। আর এই ভাজা জিরে গুঁড়োটা দিলে এই তরকারির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে যারা এখনও ট্রাই করেননি ট্রাই করতে পারেন। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি। তো আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আজকে আমার এই উচ্ছে রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু সত্যিই ভালো হয়। যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। খুন্তি দিয়ে একটু এরকম ঘেটে দিচ্ছে। তো আপনারা সকলে অবশ্যই ট্রাই করতে পারেন বন্ধুরা। তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল ভাজা জিরে গুঁড়ো দিয়ে উচ্ছে আলু সুস্বাদু ঝোল রেসিপি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে। আজকে তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।